বয়সে তিনি যেই নবুয়ত প্রকাশ করলেন, এই কথাটাকে কেন্দ্র করে একজন অসাধারণ মানুষ এখানে সেখানে নবীকে নিয়ে তর্ক বিতর্ক করে, অথচ নবী যে নামাজের দাওয়াত দিয়েছেন, নবী যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবী যে দ্বীন মানার কথা বলেছেন, নবী যে সত্য কথা বলতে বলেছেন, নবী দাড়ি রাখতে বলেছেন, নবী হালাল খেতে বলেছেন, নবী পর্দা করতে বলেছেন, এগুলোর কোনো তোয়াক্কা নাই। ওই দুই হুজুরের কথা নিয়ে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, একদল কাফের আরেক দল কাফের, আমি আপনাকে কাফের, আপনি আমাকে কাফের, দুইজন দুইজনকে কাফের বলতেছে। তাহলে ইমানদার কি? শয়তান। এখানে ওই যে শয়তান মিষ্টি দোকানের মধ্যে গিয়ে মিষ্টির ভাণ্ড থেকে একটু গুড় এনে মিষ্টি এনে দেয়ালের মধ্যে লাগাইছে, ওখানে মাছি গেছে, ওটাকে খাওয়ার জন্য টিকটিকি গেছে, টিকটিকি ধরার জন্য বিড়াল গেল, ইঁদুর গেল, ইঁদুরকে দেখা বিড়ালের লাভ দিল, বিড়ালকে দেখে কুকুর গেল, কুকুর এখন এই পাতিলের মধ্যে পড়ে মারা গেল। এখন কুকুরের মালিক এসে মিষ্টি দোকানদারের সাথে ঝগড়া ফাসাদ, তোমার মিষ্টির শিরার পাতিলের মধ্যে পড়ে আমার কুকুর মারা গেল, এটার জরিমানা আমি তোমার কাছে চাই। এই বেটা, আমি কি তোমার কুকুরকে দাওয়াত দিছি? এখন দুই মালিকের মধ্যে ঝগড়া লেগে মারামারি লেগে মাথা ফাটাফাটি, একজন মার্ডার আরেকজন জেলখানার মধ্যে, তার জন্য ফাঁসির রায় হয়ে গেল। কে করলো এটা? জোরে বলেন শয়তান। জোরে বলেন কে করছে? শয়তান। শয়তান করে যত কাজ। কিন্তু আমার আপনার মাথার মধ্যে যদি একটা জিনিস রাখি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য বলেন ভাই? ইবাদতের জন্য। আল্লাহ আমাকে আপনাকে এই ফয়সালা দেয় নাই নবী কবে নবুয়ত পাইছেন কবে পান নাই, এটা নিয়ে তুমি আগে যাচাই বাছাই করো, এটার জন্য আল্লাহ পাঠাননি আমাকে আপনাকে। এখন যারা নাকি স্কলার, যারা মোটামুটি দিন ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, মাঝে মধ্যে তাদের কাছে আপনাদের মনের কৌতূহল প্রশ্ন জাগে, বিভিন্ন প্রশ্ন আপনারা তাদেরকে করে থাকেন। এটা দূষণীয় না, প্রশ্ন করা এটা ভালো, ইলম শিখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আস-সুআলু নিসফুল ইলম, প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। যে কোনো ছাত্র, যে কোনো স্টুডেন্ট, সে তার উস্তাদকে যদি প্রশ্ন না করে, তাহলে বুঝতে হবে ওই ছাত্র ক্লাসের পড়া বুঝে না, অথবা ক্লাসের মধ্যে তার মনোযোগ নাই। আর সে যদি প্রশ্ন করে, হুজুর এটা কেমন হলো, এটা এভাবে কেন, তাহলে বুঝতে হবে তার ক্লাসের মধ্যে মনোযোগ আছে এবং সে পড়া মোটামুটি কিছুটা হলো বুঝতেছে। বাসার পড়া, ঘরের পড়া, মাদ্রাসার পড়া, স্কুলের পড়া তার ঠিকঠাক করতেছে, যার কারণে তার দিলের মধ্যে প্রশ্ন আসতেছে। কথা বলেন ঠিক কি? ইবাদত বন্দেগী করতে গেলে আপনাদের কাছে কিছু প্রশ্ন জাগ্রত হবে, সমাধানের জন্য আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তোমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যদি তোমার বিষয়টা জানা না থাকে। কার কথা এটা? জোরে বলেন। আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার জানা না থাকে, তুমি যারা জানে, আহলে জিকির, আহলে ইলম, তাকে জিজ্ঞেস করো। এটা আল্লাহ বলছেন। সুতরাং জিজ্ঞেস করা কিন্তু কোনো দূষণীয় না। শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? যিনি প্রশ্ন করেছেন এটা তার মনের ব্যাপার, প্রশ্ন করার অধিকার সবারই আছে। শেখ তিনি তার মতো করে উত্তর দিবেন। তখন আমরা জানি আমাদের নবী, বিশ্ব নবী, অনেক আগে থেকে তিনি নবী হওয়ার বিষয়টা ফয়সালা কার? জোরে বলেন আল্লাহর ফয়সালা। কিন্তু তিনি নবী হিসেবে মানুষদেরকে যে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই কথাটা কবে হয়েছিল বলেন তো? 40 বছর পরে এসে এই দাওয়াতটা নবীকে আল্লাহ তাআলা দেওয়ার পারমিশন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর আগ পর্যন্ত নবীর সাথে পৃথিবীর মাখলুকাত, পৃথিবীর সৃষ্টিজীব, গাছপালা, আকাশের মেঘমালা, তরুলতা, বনের জঙ্গলের প্রাণীগুলো নবীর সাথে যে আচরণ করেছিল, এই আচরণগুলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা জানিয়ে দিয়েছেন
আমার এটা শেষ নবী, বিশ্ব নবী, সুতরাং তাকে তোমরা শ্রদ্ধা করো, সালাম করো। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। নতুবা নবী যখন মা আমেনার কোলের মধ্যে যখন তিনি দুনিয়াতে যখন শুভাগমন যখন করলেন, তখন এই পারস্যের রাজপ্রাসাদের 14টি গম্বুজ ধসে পড়ার কি দরকারটা ছিল? অর্থাৎ যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্যের আগমন হয়েছে, বাতিল প্রস্থান করবে, আলো প্রজ্বলিত হয়েছে, অন্ধকার দূরীভূত হবে, আর অন্ধকারের এখানে কোনো ঠাঁই নাই। নবীর আগমনের এটা ছিল শুভ বার্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী, তিনি নবীওয়ালা কাজ 40 বছর পরে কেন শুরু করেছেন? আল্লাহ পাকের পারমিশন এসেছে 40 বছর পরে, তাই তিনি শুরু করেছেন 40 বছর পরে। এটা হলো প্রথম একেবারেই সোজা সাপটা উত্তর, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এক শ্রেণীর মানুষ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বড়, আবু বকর, ওমর, উসমান 3 খলিফার চাইতে দামি মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম বাড়াইছেন কে বলেন? আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আমি আর আপনি তাকে আবু বকরের আগে সম্মান করলেও তিনি আল্লাহর কাছে দামি, না করলেও তিনি আল্লাহর কাছে দামি। তাকে নিয়ে আমি আর আপনি প্রিয়াঙ্গন, মিরপুর, এদিক সেদিকে ঝগড়া ফসাদ করলেও তিনি আল্লাহর কাছে দামি, শ্রেষ্ঠ, না করলেও তিনি শ্রেষ্ঠ। কিন্তু কেন তাকে নিয়ে ওই যে শয়তান চেয়েছিল আল্লাহ তাআলার কাছে যে রাব্বুল আলামিন, আমার তো সব শেষ, আমি চাই আমি এই বনি আদমকে সবাইকে পথভ্রষ্ট করে আমি জাহান্নামের মধ্যে তাদেরকে নিয়ে যাব। সুতরাং যাকে যেই সুরতে ধোঁকা দেওয়া যায়, শয়তান সেই সুরতে গিয়ে তাকে ধোঁকা দেয়। তবে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আপনার খালেস বান্দাদেরকে আমি কখনোই ধোঁকা দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাবার জন্য আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওহী দিয়ে দিয়েছে, মুহাম্মদ নবী হয়ে গেছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। সবাই বলবেন নাউযুবিল্লাহ। এই জায়গার মধ্যে তারা তখন তাদের কালিমা বিশ্বাস করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুল ওয়ালিউল্লাহ খিলাফাতুহু বিলা ফাসাল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমার এই অংশটা আমাদের সাথে মিল আছে, কিন্তু পরের তারা অতিরিক্ত অংশ আরেকটা নিজেরা বানায় দিয়েছেন। আমরা বিশ্বাস করি আলিয়ুল ওয়ালিউল্লাহ, আলী হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা। খিলাফাতুহু বিলা ফাসাল, তার খেলাফতকে আমরা বিশ্বাস করি আবু বকর, ওমর, উসমানের আগে, নবীর পরে খেলাফত পাওয়ার উপযুক্ত একমাত্র আলী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে কাজটা করলো শয়তান, এখানে আলীর মাধ্যমে অনেক মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কোনো দোষ নাই, আল্লাহ পাকেরও কোনো দোষ তো নাই, আমাদের নবীরও কোনো দোষ নাই, কিন্তু আমরা বুঝতে, চিনতে, জানতে আমরা ভুল করতেছি। ঠিক এমন আমাদের নবী, তিনি তো নবী ছিলেন পূর্ব থেকে, এটা আমরা সবাই বিশ্বাস করি। শেখ আহমদুল্লাহ, তিনি এত বড় একজন স্কলার হয়ে তিনি কি সাধারণ কথাটা বিশ্বাস করেন না? জোরে বলেন, করেন কি করেন না? তাহলে উনি কি বুঝাইতে চেয়েছেন? আপনি যেই প্রশ্নটা করেছেন, ওই প্রশ্নটাকে পরিষ্কার করতে গিয়ে তিনি তখন এই কথাটা বলেছিলেন, তিনি তো 40 বছরের আগে নবী ছিলেন না, অর্থাৎ তিনি তো 40 বছর আগে নবুয়তের দাওয়াত দেওয়ার কাজই করেন নাই। তাহলে তিনি তখন এই ধর্ম অনুসরণ করবেন, কোন ধর্ম অনুসরণ করবেন? এই কথাটার প্রশ্ন তো অনেক পরের বিষয়। এটা বুঝাতে চেয়েছেন তিনি।
তিনি একথা বুঝাতে চান নাই যে তিনি তার আগে নবী ছিলেন না, আল্লাহর সৃষ্টির মধ্যে যে তার নবুয়তের ফয়সালা ছিল এটা তিনি কখনোই বুঝাবেন না। কারণ তিনি বুখারী শরীফ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, সুনানে আবু দাউদ পড়েছেন, সমস্ত হাদিসের কিতাবগুলো তিনি পড়েছেন। তার মতো মানুষ এটাকে কখনোই অস্বীকার করতে পারে না। কিন্তু যারা এখন তাকে নিয়ে ট্রল করতেছে, মামলা করতে চায়, এ জাতীয় মানুষের সাথে তিনি আবার কথা বলবেন, তিনি লাইভে এসে পরিষ্কার করবেন, এটা তার শান অনুযায়ী এটা মানায় না, বেমানান। এজন্য তিনি কখনো এ ব্যাপারে তার সাথে কথা বলা এটা তার জন্য প্রযোজ্য না। শায়েখ যেভাবে আছেন তিনি সঠিক জায়গার মধ্যে আছেন, আমাদেরকে বুঝে নিতে হবে কে ভ্রান্ত আর কে সঠিক পথের অনুসারী। কথা বলেন ঠিক নেবে, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে তো এতটুকু জ্ঞান দিয়েছে। সুতরাং শেখ আহমদুল্লাহ সাহেবের কথা এটাও রাইট। আর যিনি এটার ব্যাপারে প্রতিবাদ করেছেন, আমি বলবো তার প্রতিবাদটা তো নবীর আগ্রহ, নবীর ভালোবাসা। এখন তাকেও তো আমরা কখনোই কেহই কাফের বলি নাই। আজ পর্যন্ত কোনো আমাদের জবান থেকে গিয়াসউদ্দিন তাহিরি বলেন, মাজারপন্থী বলেন, কাউকে আমরা কখনো কাফের বলেছি? আমরা বলি এটাই কাজটা শিরিক, এই কাজটা বেদাত, এই কাজটা খারাপ, এই কাজটা খারাপ। এখন আপনি কোনটা করবেন কোনটা ছাড়বেন সিদ্ধান্ত আপনার হাতে, তাই না? একজনকে কাফের বলে দেওয়া এটা মারাত্মক পর্যায়ের কিন্তু ঝুঁকিপূর্ণ কথা। আপনি একজনকে কাফের বলে দিবেন, আল্লাহর দরবারে সে কাফের না, কিন্তু আপনি কাফের বলে দিলেন, কোনো না কোনো কারণে এই কথাটা আল্লাহর আরশে গিয়ে স্থান পায় না। ওই ব্যক্তি তো কাফের না, আল্লাহর জমিনের মধ্যে চতুর্দিকে ঘুরপাক খায়, কোথাও এটার প্রযোজ্য হয় না। ফলশ্রুতিতে ওই কথাটা একটা পর্যায়ে ওই ব্যক্তির উপরে এসে প্রযোজ্য হয় যেই ব্যক্তির জবান দিয়ে কথাটা বের হয়েছে। সুতরাং কাউকে কাফের বলা, কাউকে অপরাধী সাব্যস্ত করা, সাবধান, এই জবানটার বড় দাম আছে, এই জবানটার বড় গুরুত্ব আছে, এই জবানটার বড় দাম আছে। এই জবান দিয়ে একজন মানুষ আল্লাহ আল্লাহ করে করে একজন মানুষ আল্লাহর নৈকট্যে পৌঁছে জান্নাতের মধ্যে যায়। আবার এই জবান দিয়ে একজন মানুষ গীবত, শিকায়াত, গাল মন্দ, চুরি ডাকাতি বদমাশি রাহাজানি করে এই মানুষটাই এই জবান দিয়ে সে আবার জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেটি? বড় রিস্কি অঙ্গের নাম হলো পবিত্র জবান, বড় ঝুঁকিপূর্ণ অঙ্গের নাম হলো আমার আপনার জবান। মুখ দিয়ে যা আসতেছে তা বলে ফেলতেছি, বিষয়টা এমন নয়। আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমার হৃদয়ের স্পন্দন, আপনারা আমাকে অনেক মহাব্বত করেন। এই মহাব্বতের দাবি থেকে বলবো, আপনারা ইবাদত করতে থাকেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা এত ব্যস্ত হয়েন না। ওলামায়ে কেরামের সব বক্তব্য আপনারা বুঝবেন না, অনেক কিছু আছে আপনারা বুঝবেন না। যেটা বুঝেন না এটা ওখানে রেখে দিয়ে আপনি তো বিরোধ, ইখতিলাফ, দলাদলি, মতবিরোধ ইত্যাদি সবগুলো ছেড়ে দেই। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই মাইন্ড সেটআপটা আমার জেহেনের মধ্যে, আমার মেধার মধ্যে, আমার বুদ্ধির মধ্যে যদি থাকি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে বেরলভি, কে কাদিয়ানি, আমার এত কিছু দেখার দরকার নাই। আমি কি আল্লাহর গোলাম হতে পারলাম কিনা, আমি এজ এ পার্সন, আমি আল্লাহর কতটুকু গোলাম হলাম, আমি আমার ব্যাপারে প্রশ্ন করি। ফাসআলি নফসি, তুমি তোমার নিজেকে আগে প্রশ্ন করো। ফাসআল নফসি, তুমি তোমার নিজের সম্পর্কে আগে প্রশ্ন করো, তোমার মধ্যে আল্লাহর গোলামি কতটুকু আছে, পরে তুমি অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করো। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? আগে নিজেকে নিয়ে বুঝি, আমি আগে নিজেকে বাঁচাই। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, পরে তুমি শেখ আহমদুল্লাহকে কাফের বলো, পরে তুমি তাহিরি সাহেবকে কাফের বলো। কে কাকে পছন্দ করবা এটা তোমার ব্যক্তিগত বিষয়। নবীকে নিয়ে তো টানা হেসরা করো না। নবীর মেসওয়াক করোনি? নবীর মেসওয়াক করো কিনা? খাবারের সময় নবীর সুন্নতি দস্তরখান বিছাও। খাবারের সময় নবী যে বলছে বিসমিল্লাহ বলতে, এটা বলো কিনা? খাবারের সময় নবী যে বলছে একেবারে খালি গায়ে উলঙ্গ হয়ে খাও না, মাথার মধ্যে টুপি রাখো, টয়লেটে বাথরুমে যাও ডান পাও দিয়ে না বাম পাও দিয়া, খবর আছে কিনা এগুলো একটু চিন্তা করার দরকার। এগুলো করলে আমার আপনার জিন্দেগিটা আলোকিত করে দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করে দিবেন? আরে আমার নবী তো আসছেন তো আমাকে আপনাকে
ডান পা দিয়ে বের হওয়া, বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করার জন্য। আপনার আমার ছোট ছোট কাজগুলোকে কিভাবে ইবাদত বানানো যায়, আমার নবীকে আল্লাহ তাআলা এজন্য পাঠাইছেন। নবীকে নিয়ে চায়ের দোকানে, নবীকে নিয়ে 3 রাস্তার মোড়ে, নবীকে নিয়ে ছোট্ট জিলাফির আয়োজন করে ওখানে তর্ক করার জন্য, আর একজন বুখারীর হুজুরকে, একজন মাদ্রাসার স্কলারকে, একজন মাদ্রাসার শাইখুল হাদিসকে, একজন বড় ধর্মীয় বিদ্যাপীঠের একজন মহাপরিচালককে তুমি আইরে গায়রা নাত্তু খায়রা তুমি একবারে ডাইরেক্ট কাফের বলে ফেলবা, এত সহজ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই যে আমি যে আজকে যে আলোচনা করলাম, আমি কি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি? আমার কোন বয়ানের মধ্যে আপনারা কি তাচ্ছিল্যতা পেয়েছেন? একটা কথাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। শুরুতেই বলেছিলাম ইবাদতের আরেকটা অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। আমি কি পরিমাণ গুনাহ ছাড়তে পেরেছি একটু নিজেকে প্রশ্ন করে দেখি, আর আমি কি পরিমাণ ইবাদত করতেছি একটু নিজেকে প্রশ্ন করি। এই দুইটা জিনিস 100% করেন, এরপরে আপনি সামনের দিকে আসেন। আরে আগে আদর্শলিপি বই তুমি পড়ো, তারপরে তুমি প্লে জামাতে ভর্তি হও, তারপরে নার্সারিতে ওঠো, তারপরে প্রথম ক্লাস 1-এ যাও, তারপরে ক্লাস 2-তে পড়ো, 3 পড়ো, প্রাইমারি কমপ্লিট করো, তারপরে তুমি হাই স্কুলে যাওয়ার সাহস দেখাও, হাই স্কুল কমপ্লিট করো, তারপরে তুমি কলেজের মধ্যে যাও, কলেজে যাওয়ার পরে তুই 1 বছর পড়ার পরে তারপরে তুমি ভার্সিটির চিন্তা করো, এরপরে তুমি ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, পরের অপশন। তুমি যদি আদর্শলিপি না পড়েই তুমি যদি ডাক্তারি বিদ্যা নিয়ে চিন্তা করো, তোমার ডাক্তার হওয়া লাগবে না, তুমি নিজেই মারা যাইবা ডাক্তারি চিন্তা করতে করতে। কথা বলেন ঠিক না? ঠিক ইসলামের বিষয়টা এমন, যদি বুঝে এসে থাকে। আজকে আলোচনা ছিল হজের বিষয়, কিন্তু দেখতেছিলাম ওই বিষয়গুলো নিয়ে খুব জনসাধারণের মধ্যে, ফেসবুকের মধ্যে যে কেউ শেখ আহমদুল্লাহকে একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। জানেন শেখ আহমদুল্লাহ কে? কোন মাপের মানুষ উনি? আর গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনিও কোন মাপের, এটাও আমরা সবাই জানি। সুতরাং কেউ কাউকে বিচার তো করবেন আল্লাহ তাআলা, বিচারের দায়ভার আমি আমার হাতের মধ্যে নিব না। আমি একটা কথাই বলবো, আমাদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমি ইবাদত করব, গুনাহ ছাড়তে বলেছেন, আমি গুনাহ ছেড়ে জীবন যাপন করব। পারবো তো ইনশাআল্লাহ? কোনো সমালোচনা, কোনো বলা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও বান্দা, তুমি যদি ইবাদত বন্দিগি করতে না পারো, অন্তত পক্ষে তুমি এতটুকু ইবাদত বন্দিগি করো যে তুমি গুনাহ করবে না। বান্দা, গুনাহ না করা এটাও তোমার জন্য আল্লাহর দরবারে এক প্রকারের ইবাদত পেশ করা। গুনাহ করো না, গুনাহ না করা এটাও এক প্রকারের কি বলেন? ইবাদত। কারণ আমার আমলনামায় কোনো নেকি নাই, আমার আমলনামায় কোনো গুনাহও নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করি। আমার আমলনামায় কোনো শিরিক নাই, কোনো কুফরি নাই, আবার আমার আমলনামার মধ্যে কোনো নেকিও নাই। অপরদিকে কোনো বান্দার হকও আমি নষ্ট করি নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতাম তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো কি নাই? শরীক নাই। এই বান্দাটার কি ফয়সালা তিনি করবেন আল্লাহ তাআলা? গুনাহ থাকলে তাকে জাহান্নামে জ্বালানো হতো, নেকি থাকলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতেন। এখন কিছুই তো নাই। বলে, বান্দা তোমার তো একটা আছে, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করতে, অপরদিকে তোমার কোনো গুনাহ নাই। এই গুনাহ না থাকাটাও তোমার আমলনামার মধ্যে নেকি, ইবাদত, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে ইবাদত বন্দিগি করার একটা অপর নাম কি? গুনাহ না করা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে দূরে সরে থাকা। এটা হলো ইবাদতের একটা বিপরীত দিক। আমি ইবাদত করতেছি, তার মানে আমি গুনাহ ছেড়ে দিচ্ছি। আমি ইবাদত করতেছি, আমি গুনার ধারে কাছে যাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ঝগড়া করার জন্য সৃষ্টি করেন নাই।
মতনৈক্যতা সৃষ্টি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, বিভেদ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তাকে রব মানার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তাকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার কাছে চাওয়ার জন্য। এখন কিভাবে চাইব, কিভাবে তার হুকুম মানব, এগুলো করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচাইতে বড় দয়া যে তিনি বান্দাদের জন্য যুগের চাহিদা অনুযায়ী প্রতিটা যুগে যুগে তিনি একজন করে নবী রাসূল ওই উম্মতের জন্য তিনি নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া আর অনুকম্পা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের ভাষা বোঝেন, তোমাদের মানসিকতা বোঝেন, তোমাদের চাহিদা বোঝেন এমন একজন রাসূল তিনি তোমাদের জন্য নির্বাচন করে পাঠালেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তার বাণীগুলো তার আয়াতগুলো তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন এবং এই আয়াতের মধ্যে তোমাদের রব আল্লাহ তাআলা তিনি কি বোঝাতে চেয়েছেন, এর মাধ্যমে তোমার অন্তরের মধ্যে যে ময়লা আবর্জনা আছে এটাকে তিনি তেলাওয়াতের পাশাপাশি তোমাদেরকে আত্মশুদ্ধি করাবেন। এটা বান্দা ছেড়ে দাও, দিল পরিষ্কার হবে। এটা করো, দিল পাক হবে। এটা করো বান্দা, তোমার দিলের মধ্যে তোমার রব জায়গা পাবে। এটা ছেড়ে দাও, তোমার রব তোমার কাছে আসবে। এটা করতে থাকো, তুমি তোমার রবের কাছে পৌঁছবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী রাসূল তোমাদের জন্য নির্ধারণ করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ অনুগ্রহ অনুকম্পার ধারাবাহিকতা রক্ষা করেছেন। আমাদের নবী আসার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আর কোন নবী আসবে না, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। এই নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আমার মতো আপনার মতো মানুষের জবানে উচ্চারণ করলেও শ্রেষ্ঠ তিনি, না করলেও তিনি শ্রেষ্ঠ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক নেবে। নবীর মাকাম আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কত নম্বর আয়াত জোরে বলেন? 81 নম্বর আয়াত সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে তিনি সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে এভাবে অঙ্গীকার নিয়েছেন। আর এই আয়াতটা কোরআনের মধ্যে এনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়ের কথা? ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাই। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা?
আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, যখন তোমাদেরকে আমি কিতাব দান করব, আমি যখন বিধি বিধান তোমাদেরকে দান করব, আমার দেওয়া কিতাব আমার দেওয়া বিধানগুলোকে তোমরা আগে বিশ্বাস করবে, অতঃপর তোমাদের উম্মতদেরকে তোমরা বিশ্বাস করার জন্য তোমরা দাওয়াত দিবে। অতঃপর তোমাদের মাঝে সর্বশেষ একজন রাসূল আসবে, যিনি তোমাদের আনিত কিতাবগুলো, পূর্ববর্তী সমস্ত কিতাবগুলো আমার পক্ষ থেকে সত্য বলে সে তাসদিক করবে, সত্যায়িত করবে। তোমরা যদি ওই নবীর যদি সাক্ষাৎ যদি পাও, ওই নবীকে যদি তোমরা যদি দেখতে যদি পাও, ও আমার পয়গম্বরের জামাত, ও আমার শ্রেষ্ঠ জামাত, ও আমার বিশেষ পার্সন, আমি তোমাদেরকে বলতেছি লা তুমিনুন্না বিহি, আমার ওই শেষ নবীর প্রতি তোমরাও ঈমান আনবে, তোমার উম্মতদেরকে ঈমান আনতে বলবে। এবং আমার ওই নবী যদি কোনো দাওয়াত যদি দেয়, কোনো কাজ যদি করে, তাহলে তোমরা এবং তোমার উম্মতেরা সবাই মিলে আমার নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা আবার আমাদের ঢঙ্গে, আমরা যেভাবে মানুষদেরকে ছাত্রদেরকে পড়ানোর পরে আমরা বলি, এই কথা কি বুঝতে পারছো? সবাই বলে বুঝছো? ছাত্ররা সবাই বলে জি উস্তাদ বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা নবীদেরকে এই ওয়াদা নেওয়ার পরে আল্লাহ বলতেছেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম। শব্দের অর্থ হলো প্রশ্নবোধক শব্দ। আল্লাহ তাআলা নবীদেরকে বলতেছেন ক্বালা, আল্লাহ তাআলা বলেন আকরারতুম ওয়া আখাযতুম, আমি যে তোমাদের কাছ থেকে ওয়াদাটা নিলাম, এই ওয়াদাটা কি তোমরা কি স্বীকার করছো কিনা? ওয়া আখাযতুম, এবং গ্রহণ করেছো কিনা? সমস্ত নবীগণ তখন বললেন ক্বালু আকরারনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বললেন ক্বালু আকরারনা, ইয়া রাব্বাল আলামিন, আমরা বিশ্বাস করলাম, আমরা স্বীকার করলাম। যদি আমরা যদি ওই নবীর সাক্ষাৎ যদি পাই, আমরা যদি নবীকে যদি পেতে যদি পারি, আমাদের হায়াতে যদি নবীর যদি আগমন যদি ঘটে, আমরাও নবীকে বিশ্বাস করব এবং নবীকে সাহায্য সহযোগিতা করব, নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসব। সুতরাং আমরা স্বীকার করলাম। আমার আল্লাহ সমস্ত নবীদের স্বীকারোক্তির সাথে আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন ক্বালা ফাশহাদু, হে আমার নবীরা, হে আমার বিশেষ পার্সন, আমার নবীদের জামাতের মধ্যে তোমাদের সকলকে বলতেছি ফাশহাদু, তোমরা এই কথার জন্য আগে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানাইলাম। আমার নবীকে তোমরা ইজ্জত করবে, সম্মান করবে, বিশ্বাস করবে এবং নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে, নবীর বিরুদ্ধাচরণ করবে না, নবীর বিরোধিতা তোমরা করবে না। এই কথার জন্য তোমরা স্বীকার করেছো, আমি আগে এই কথার জন্য তোমাদেরকে সাক্ষী বানালাম। আর ভালো করে জেনে রেখো, আমি আল্লাহ স্বয়ং নিজেও তোমাদের সাথে সাক্ষী হিসেবে ঘোষণা করে দিলাম। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী প্রদান করলাম, আমি আল্লাহ তোমাদের এই কথার সাথে একমত পোষণ করলাম। আমার সমস্ত নবীরা শেষ নবীর প্রতি ঈমান আনবে এবং তার উম্মতদেরকে ঈমান আনার দাওয়াত দিবে এবং তাদেরকে নবীকে তারা সবাই সহযোগিতা করবে। এই কথার মধ্যে সমস্ত নবীরা ওয়াদাবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা জানার পরে, বলার পরে কোনো আলেম, কোনো আম মানুষ, কোনো সাধারণ মানুষ নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা না করে কি পারা যায়? জোরে বলেন। আল্লাহর ঘোষণা। এখন নবীরা তাদের উম্মতদেরকে কিভাবে দাওয়াত দিয়েছেন? কোরআনুল কারীমের সূরা সফ 28 নম্বর পারার কোরআনুল কারীমের সূরা সফের 6 নম্বর আয়াত,
পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান স্মরণ করো ওই সময়ের কথা। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। ও বনি ইসরাঈল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ভালো করে স্মরণ করো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তোমাদের কাছে যে তাওরাত কিতাব আছে, তোমাদের কাছে যে পয়গম্বর মুসা নবীর কিতাব যে আছে, আমি তোমাদের কাছে এমন একজন প্রেরিত রাসূল, আমার মায়ের নাম মারিয়াম, আমি তোমাদের কাছে পরিচয় প্রকাশ করলাম। আমার দুনিয়ার পরিচয়ের সাথে সাথে আখিরাতের পরিচয়। আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য রাসূল বানায়া পাঠাইলেন, তবে আমি মিথ্যা নবী নই, আমি কোনো নিজের জন্য নিজের পক্ষ থেকে দাবিদার নই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং তোমাদের নিকট যে তাওরাত কিতাব আছে ওই তাওরাত কিতাবকে আমি সত্যায়িত করতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি তোমাদেরকে আরেকটা সুসংবাদ তোমাদেরকে প্রদান করতেছি, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে আরেকজন রাসূল আসবে, আরেকজন নবী আসবে, যার নাম হবে ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছেন, আমি তোমাদেরকে ওই সুসংবাদ দেওয়ার উদ্দেশ্য হলো, যদি আমার জীবদ্দশায় যদি তোমরা যদি তাকে যদি পাও, তাহলে পয়গম্বর আহমদ যার নাম হবে, তোমরা তাকে গ্রহণ করবে, তাকে অনুসরণ করবে, তার প্রতি বিশ্বাস আনবে, তার রাহবারি অনুযায়ী তোমরা জীবন যাপন করবে, আল্লাহ পাক তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে। ঈসা নবীর দাওয়াত এবং সমস্ত নবীদের ওয়াদা, এই সব কিছুকে একত্রিত করলে একথা স্পষ্ট, আমার নবী বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের জামাতের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি যে নবী, ফয়সালা কার? জোরে বলেন। প্রশ্ন থেকে যায়, নবী যে 40 বছর